অবশেষে এমন একটা কাণ্ড ঘটাইল লাইলা, পিংস মামুনের ছবি টবি যা আছে এভরিথিং সব কিছু জ্বালিয়ে ফুরিয়ে ছাই করে দিচ্ছে লাইলা। মানে লাইলা পিংস মামুনকে এখন আর তার সাথে দেখতে চায় না এবং ঘৃণা করে, এতটা বেশি ঘৃণা করে তার ফটো ছিঁড়ে ছিঁড়ে ফেলাইতেছে। এমন একটা কাণ্ড করলো লাইলা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, পরে আমি সম্পূর্ণ ঘোষণাটা খুলে বলছি। আমার সংসার ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, আমি ওই ওই মেয়েটাকে বলবো যে আমার সংসারটা ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, তোমার কি মনে হয় তুমি সুখী হতে পারবা? তুমি চিনো মামুনকে? মামুনকে আমি 4টা বছর ধরে ওকে ওর পরিবারকে বড় করছি। আমি জানি ও কি পরিমাণ অর্থ লোভী, কি পরিমাণ নারী লিপ্সু। আমাকে কান্দায় আমার চোখের পানিতে তোমাদের সংসার কতটা ভালো যাবে। 2টা বছর অপেক্ষা করো, অথবা তোমার টাকা পয়সা শেষ হওয়ার অপেক্ষা করো। ও আমার সাথে এরকম করেছে, এর আগেও অনেক মানুষের সাথে এরকম করেছে। তখন সবাই বলছে যে না, মামুন তোমার সাথে 2 বছর পরে চলে যাবে, মামুন তোমার টাকা পয়সা শেষ হয়ে গেলে চলে যাবে। আমি তাদের কথা বিশ্বাস করি নাই, আমি মামুনের কথা বিশ্বাস করছি। এবং ঠিকই দেখা গেল শেষ পর্যায়ে আমাকে নিঃস্ব করে দিয়ে সে চলে গেছে। তুমি কয়দিন সুখে থাকবা? আমি আজকে লাইলা তোমাকে বলে দিলাম যে তুমি অপেক্ষা করো, তোমার টাকা পয়সা শেষ হওয়ার, তুমি অপেক্ষা করো। তোমাকেও মাফ করবো না, ওই মেয়েকেও মাফ করবো না। যে মেয়ে একটা মানুষের সংসার ভেঙে যে নিজের সংসার বানাইতে পারে, তাকে আমি কোনোদিন মাফ করবো না। সে আবার কোনোদিন ক্ষমার পাত্রী হবে না। 2টা বছর অপেক্ষা করো, ওর এবং ওর পরিবারের, ওর মায়ের আসল চেহারা তুমি দেখতে পারবা। তোমাদের সংসার কোনোদিন সুখের হবে না। আমাকে কান্দায়, আমাকে কষ্ট দিয়ে, আমাকে নিঃস্ব করে, আমাকে এইভাবে নিপীড়িত করে, মানুষের সামনে ছোট করে যে সংসার বানানো হয়েছে, সেই সংসার কোনোদিন সুখের হবে না। আমি অভিশাপ দিচ্ছি, সত্যি কথা, মন থেকে আমার এই অভিশাপ চলে আসে। আমি কোনোদিন দোয়া করতে পারবো না। আমার কাছে সাথে সুন্দর মতো আলাদা হয়ে বিচ্ছেদ করে সবকিছু সম্পর্ক শেষ করে তারপরে যদি এই সংসার হতো, তাহলে আমি মেনে নিতাম। কিন্তু এটা কি হয়েছে? এটা পরকিয়া করে হয়েছে। এই পরকিয়াকে আমি কখনো 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 মাফ করবো না। আমি তোমাকেও মাফ করবো না, ওই মেয়েকেও মাফ করবো না। যে মেয়ে একটা মানুষের সংসার ভেঙে যে নিজের সংসার বানাইতে পারে, তাকে আমি কোনোদিন মাফ করবো না। সে আবার কোনোদিন ক্ষমার পাত্রী হবে না। এবং আমি বলে দিলাম, এই লাইলা, আমি আজকে বলে দিলাম, অপেক্ষা করো কয়টা দিন। আপনারা যে যাই বলেন ভাই, লায়লা কিন্তু পিংস মামুনকে খুব বেশি ভালোবাসতো। সবচেয়ে বড় কথা হচ্ছে লায়লার বয়স যেমনই হোক, মামুন কিন্তু লায়লার প্রেমে পড়ছিল। মানে টাকার লোভে হোক আর যেমন ভাবেই হোক, মামুন কিন্তু একটা টুকাই ছিল। আর টুকাই থেকে এই লায়লা তারে আইনিয়া মানুষ করছে, বড় করছে, শিয়ান করছে, ছেলের আদর যত্ন দিয়া, ভালোবাসা দিয়া বড় করছে। সেই ছোটবেলা থেকেই কুলে পিঠে করে লায়লা মানুষ করলো মামুনকে। আর এই মামুন এখন বড় হয়ে লায়লাকে চিনে না, লায়লাকে ভুলে গেছে। আপনারা কি চান? আপনারা যদি চেয়ে থাকেন যে লায়লা আসলে পিংস মামুন লায়লাকে ছেড়ে ভুল করেছে নাকি সঠিক করেছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের মতামতটা প্রকাশ করে যাবেন যে লায়লা সাথে মামুনকে দেখতে চান কি চান না।